বউকে বলবে মশলাটা দে তো, বলে হ্যাঁ তুমি মসজিদ যাবে না? না না 10টা মৌলবি আছে, কাকে ইফতারি করাবো, এখনই আমাকে ইমাম সাহেব বলবে একজনকে করাও, ওই জন্য যাবই না। মুসাফির এসছে, কোথা থেকে এসছেন? মাদ্রাসা থেকে, অমুক মাদ্রাসা থেকে। আচ্ছা ভাই থাকুন, আমার বাড়িতে শরবত খাবে। আমাদের দোষ কি বলুন তো, যদি দেখে মসজিদে 10টা মুসাফির আছে, ইফতারি লাগবে, ও আর আসরে নামাজ পড়তে আসবে না। জোরে যদি দেখে 10 জন আছে, বউকে বলবে মশলাটা দে তো, বলে হ্যাঁ তুমি মসজিদ যাবে না? না না 10টা মৌলবি আছে, কাকে ইফতারি করাবো, এখনই আমাকে ইমাম সাহেব বলবে একজনকে করাও, ওই জন্য যাবই না। সে কত নেকি পাবে বুঝতে পারছেন? আরে ভাই, আপনি একটা খেজুর আর একটা কলা দিয়ে ইফতারি করবেন, 1 গিলাস শরবত দিয়ে, আপনার মেহমানও সেটাই খাবে, আপনি 70 গুণ নেকি পাবেন, 70 গুণ নেকি পাবেন। আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলছি, এই রমজান মাসে ইচ্ছাকৃতভাবে কেউ রোজা ছাড়বেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের দেশের কিছু লোকের রোগ আছে, এরপর আমি শেষ করব, সময় হয়ে এসছে, শেষ করে দিই নাকি? না না, আমার টাইম শেষ হয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ হোক, তুই জেনারেটর মাল জুড়ে দিয়েছি, চলেই যা, অত সহজ নয়। আমাকে পয়নে 1টা বলেছে, 1টা বাজতে চললো, কালকে অনেক দূরে জলসা আছে। যাই হোক, আমি বলি, রমজান মাস এলে আমাদের অনেক লোকের রোগ বেরোয়, পেটে বাজে, নাহলে পেটে পাথর হয়। আমার একটা ফুফুইতো ভাই হয় সম্পর্কে আমার গ্রামে, একদিন রোজার আগে, এই বছর আগের বছরে এসে বলছে, মামা আমার না ডাক্তারে নিষেধ করেছে, পেটে পাথর হয়েছে, রোজা রাখা যাবে না। আমি মোটেই রাখি না, কিন্তু শোন লাইন আছে। এই যে গ্রামটায় এলাম, একটাই রাস্তা না, আরো আছে রাস্তা আছে। আল্লাহ তাআলা আরো রাস্তা রেখেছে, একটা গ্রামে ঢোকার জন্য যেমন অনেকগুলো রাস্তা থাকে, আল্লাহ তাআলা রাস্তা রেখেছেন। যদি তোমরা রোজা রাখতে না পারো অসুস্থতার কারণে, ফিদিয়াতুন তাআমু মিসকিন, তোমরা মিসকিনকে ফিদিয়া দাও। আপনি খুঁজলেন আপনার গ্রামে মিসকিন নাই, মাদ্রাসায় কোনো ছাত্র আছে, তাকে দিয়ে দেন। সে কি করবে? রোজা রাখবে, নেকিটা আপনি পাবেন। তাকে আমি বললাম অসুবিধা নাই, বললে ভাই কত করে লাগবে? আমরা তুই কিরকম খাস তুই জানিস? বলে আমি যা খাই মোটামুটি 150 হবে। আমরা হিসেব কর 4500, তাহলে তুই মাদ্রাসায় তালবিলিম আছে 10 জন, তুই একজনকে করিয়ে দিবি, 4500 টাকা দিয়ে দিবি। বলে ঠিক আছে। প্রথম দিনই দেখছি সেহরি খেয়ে চলেইছে নামাজ পড়তে ফজরে। আমরা তুই যে বলি রোজা রাখতে পারবো না, বলে না না ভাই যা হবে রেখে দেবো, ওই যে টাকা বলেছি, টাকার নাম পাবাজি। ও দেখলে লোকে কেন খায়, আমি খাই, নাউজবিল্লাহ। আমার ভাই বাহানা দিও না। আমি গত বৎসরের বলছি, পেপারে একটা ফটো উঠেছিল, মানে আনন্দবাজার ছেপেছিল না বর্তমান, যে বর্তমানে হাই রোডের গায়ে ফাগুপুরের কাছে পার্কিংয়ে, আমি ইলাম বাজারে দেখাবো, মুসলমান লটারি বিক্রি করছে, লটারি কাটছে। ঠিক বললাম না ভুল বললাম? ইলাম বাজারে দেখিয়ে দেবো আমি, মুসলমান নিজে লটারি বিক্রি করছে কাউন্টার খুলে। তাকে জিজ্ঞেস করুন হালাল কোথা থেকে ফতোয়া পেলে। এই মৌলবীরা কেউ হালাল দিয়েছে ফতোয়া? যদি লটারির টিকিট কাটা হালাল হতো, এই ইমামরা তোমরা যা বেতন দাও, আমরা প্রত্যেক দিন একটা করে কাটতাম, 1 কোটি পড়ে গেলেই বাস কিস্তিমাত। কথাটা বুঝতে পারেননি? হারাম বলি তো আমরা ওই জায়গায় যেতে পারি না, ওই জায়গায় দাঁড়াতে পারি না। আর তুমি ওটাকে হালাল করে নিয়েছো নিজের জন্যে, কত কষ্টের বিষয়। আর বেঈমান কাফেররা এটাই চেয়েছে, তারা কামিয়াবি লাভ হয়েছে। আপনি মুসলমান আজকে হারাম জিনিসগুলোকে হালাল করেছে, যার কারণ কেন? তার কারণ হচ্ছে না দিনী শিক্ষা আছে, না তুমি আলেমদের টাচে আছো। তুমি যদি আমল করছো, এখন মানুষ আমল কোথায় করছে? হাদিস কোরআন কোথায় দেখছে? মোবাইলে হাদিস কোরআন দেখলে ফেরে পড়ে যাবে। আমি এক্ষুনি শুয়ে শুয়ে মসজিদে দেখছিলাম, একজন লিখেছে আল্লাহ নবী বলেছেন বইয়ের ঠোঁটের নিচে কিস করলে বরকত হয়। আমি সাল্লাহ বরকত, এ হাদিস কোথায় পেলে? আবার লিখেছে হাদিস। আমি তাকে কমেন্টে লিখলাম, ওই মূর্খ হাদিসটা পেলি কোথায় বে বলুন। এরপর মানুষ এইটার উপরে আমল করবে যে না, তাহলে নামাজ ফমাজ কিচ্ছু পড়া লাগবে না, খালি দিন রাত বইয়ের ঠোঁটের নিচে কিস খাবো, বরকত পাবো। ঝামেলা শেষ আছে। এই মৌলবীগুলো খেপে যাবে যে আল্লাহ আমরা জীবনে এই হাদিস পড়ি নাই। বিবিকে ভালোবাসলে, স্বামী স্ত্রীর মহব্বত থাকলে সেই বাড়িতে বরকত আছে, রসুলের হাদিস আছে। কিন্তু স্ত্রীর ঠোঁটের নিচে কিস খেলে বরকত ফেসবুকে। আপনি যদি ফেসবুকের আমল করেন তা আপনি বিপদে পড়বেন।
হাজারো বেঈমান কাফেররা নবীজির নাম নিয়ে মিথ্যাচার করছে। মিথ্যাচার, এত বড় মিথ্যাচার, আপনি অবাক হবেন। অথচ আপনার গ্রামে আলেম আছে, আপনার বাড়িতে আলেম আছে, আপনার মসজিদে ইমাম আছে, আপনি তার কাছ থেকে হাদিস জানলেন না, তার কাছ থেকে ইসলাম বুঝলেন না, দিন বুঝলেন না। শুনে নেন কিয়ামতের আলামত, বুখারী শরীফের হাদিস। মানুষ যখন মূর্খর কাছ থেকে ইলম নিবে আর আলেমরা বসে থাকবে, আল্লাহ তাআলা ইলমের থেকে আগে আলেম দিকে তুলে নেবেন, বড় আলেম দিকে দুনিয়া থেকে তুলবেন। তার সূচনা শুরু হয়ে গেছে, বড় বড় আলেমরা দুনিয়া থেকে চলে যাচ্ছেন। ঠিক বললাম না? তার কারণ হচ্ছে মূর্খর কাছ থেকে ইলম নিবে, মূর্খর কাছ থেকে। আমি মুর্শিদাবাদে একটা জলসায় ছিলাম, একজন মূর্খকে প্রধান বক্তা করেছে যে মাদ্রাসার মুখ দেখেনি, একটা হাদিসের ইবারত পড়তে পারবে না, কোরআনের আয়াত পড়তে পারে না, তাকে করেছে প্রধান বক্তা, আর আলেমরা সব হচ্ছে নিচেই। আমি স্টেজে চেপে বললাম এটা কিয়ামতের আলামত, আর কিয়ামতের আলামত তোমাদের জলসা থেকে সূচনা হয়েছে। আল্লাহ তাআলা যখন আলেমদের বেইজ্জতি হবে, নবীজি বলেছেন। এবং আপনি যদি বলেন আলেম কারা, কোরআনকে জিজ্ঞেস করুন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে যারা সব থেকে বেশি রীতিমতো আমাকে ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায়। আপনি শবে বরাতের রাতে আমাদের দেশের গুটকাখোররা ফজর পর্যন্ত নামাজ পড়েছে, কত পড়লিবে বলে 82 রাকাত, আর আমাদের হুজুর ঘুমাচ্ছিল ইমাম সাহেব। ইমাম সাহেব তোর মতো নামাজি লয়, তোর মতো নামাজি ইমাম সাহেব লয়। এই দেখবেন আমাদের দেশে 27 রমজান খালারা এত নামাজ পড়ে কিন্তু একটাও নামাজ কবুল হয় না। আচ্ছা, ঘুমিয়ে নামাজ কবুল হবে? আল্লাহ আলহামদুলিল্লাহ, এই নামাজ কবুল হবে? এই নামাজ তো আমরা মৌলবীরা পড়ি না, আলেমরা পড়ে না। আমরা কি নামাজ পড়ি? জান্দার নামাজ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যখন নিদ্রা আসে আমরা নামাজ ছেড়ে বিছানায় যাই, ঠিক কি না? আর আপনি ঘুম এলেও ছাড়বো না। এই আমাদের মা বোনেদের খুব ভালো দিন আসছে, রমজান মাস, সবাই রোজা রাখবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয়? হ্যাঁ, ফরজ। এই গোটা ইলেমবাজার থানায় যদি সমীক্ষা করা হয় 100 জনের মধ্যে 80 জন বেনামাজি আছে। ঠিক বললাম না ভুল বললাম? এবং এদের মধ্যে আবার একটা দল আছে। আমাদের দেশে 3টে কোয়ালিটি আছে নামাজির। কটা? 3টে। একটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজি, আলহামদুলিল্লাহ তারা মসজিদে হাজিরি দেয়, একটা জুম্মার, আর একটা ঈদ আর বকরা ঈদের। এই ঈদ আর বকরা ঈদের মালগুলোই বেশি ঈদের দিনে লাপায়। হ্যাঁ, আমি যেখানে নামাজ পড়াই 15টা গ্রাম নামাজ পড়ে, তা নামাজে দাঁড়াবো তার আগে এসে বলছে হুজুর নিয়তটা বলে দেন। তো আমি মোটেই বলবো না। আমি বললাম সানা জানিস? আচ্ছা তুই কিছুই জানি না। আমি তুই গিয়ে খালি মাথা ঠকবে, তোর এমনি হয়ে যাবে, তোর এমনিও হবে না অমনিও হবে না। নিয়ত নিয়ে কি করবি? আর 30 সেকেন্ড ইমাম লেট করে দিয়েছে, দিয়ে তার নামাজ ছাড়া গেছে, মানে 30 সেকেন্ড আগে জামাত দাঁড়িয়ে গেছে, তো তার যদি একটু ছাড়া যায় নামাজ পড়ে আরে ছাড়া গেল আমরা কি করবো বল? তুই জীবনে নামাজ পড়ি না, তুই ঈদ নিয়ে কি করবি? কথা বুঝতে পারেননি? ও জীবনে নামাজ পড়ে না, ঈদের নামাজ তুই কি করবি? তোর পড়া না পড়া দুটোই সমান। কোন রকমে এসে জুড়েছিস ওটা। এই কুরবানির দিনে দেখবেন, বাকরা ঈদের দিনে ইমামের খালি সালাম ফিরাটা, ও লুঙ্গি ধরেই আছে, আত্মা এত পড়ছে চবে চলছে, তাড়াতাড়ি চকটা ফেলা, ওইখান থেকে লুঙ্গি গুটুতে গুটুতে হারাম করে আসছে। দোয়া নাই, কিচ্ছু নাই, দরুদ নাই। হ্যাঁ, এর নামাজটা কত ভালো হবে বলুন? এরা কি করবে আমাদের দেশে? সেই দিনে দেখলাম আমার গ্রামে আমার আব্বাজি রেগে গেছিলেন। নামাজ পড়ে বেরিয়েছি, জোহরের পরে জানাজার নামাজ, বেরিয়ে দেখছি 3 কাতার আউলিয়া দাঁড়িয়ে আছে, তারা ফরজ নামাজ পড়ে নাই। তার মানে নামাজিরা পেছনে আর বেনামাজিরা আগে। এই মৌলবীরাও জানে, বহু জায়গায় ঘটনা ঘটে। বেরিয়ে দেখছে যারা 5 ওয়াক্তের নামাজি তারা পেছনের কাতারে, আর 3 কাতার 4 কাতার হারামখোর দাঁড়িয়ে আছে, ইচ্ছাকৃতভাবে নামাজ পড়েনি, দাঁড়িয়ে আছে। বড় গুনাহ, উজু করে মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে, নামাজ পড়বে না। শুনেলেন চায়ের দোকানে অনেক লোক ফুটানি করে,
নামাজ না পড়তে পারি গ্রামে আমি ভালো লোক, বলে না এরকম মাল নাই? শুনেলেন, ইচ্ছাকৃতভাবে যারা নামাজ কাজা করে এবং তারা বলে নামাজ রোজা না করতে পারি আমরাই ভালো লোক, তারা কান খুলে শুনে নাও, কিয়ামতের দিনে দুটো রাস্তা, একটাই জান্নাতীরা প্রবেশ করবে, একটাই জাহান্নামীরা। আল্লাহ তাআলা কোরআনে বললেন জান্নাতি যারা হবে তারা জাহান্নামী দিওকে দাঁড় করাবে, কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, আমরা ভদ্রলোক, নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছ? তারা এক নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। এই মিসকিন আর ফকিরের পার্থক্য আমাদের সমাজের লোক জানে না, আলেমরা ছাড়া। কেন? আপনি জানতে চাননি। কোনোদিন জিজ্ঞেস করেছেন এই মৌলবিদিকে, মৌলি সাহেব একটু বলে দেন তো হুজুর, ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য? ফকির মানে যার কাছে কিছু আছে। এই বোম্বেতে গত বছরে ধরা পড়েল, ওই হাজি আলীর রাস্তায় ভিক্ষা করে, কিন্তু পুলিশ যখন যাঁচ করলো তার বাড়ি থেকে 5 কোটি টাকা বেরিয়েছে। ভিক্ষা করে জমা করেছে 5 কোটি। তার মানে ফকিরের কিছু আছে। আর মিসকিন মানে নিঃস্ব, কিচ্ছু নাই, ইলেম বাজারে হাটে শুয়ে থাকে, তার কিচ্ছু নাই, লোকে পয়সা দিলে তার দিনে খাবারটা জুটে, এর নাম মিসকিন। আল্লাহ তাআলা বললে তারা মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহিত করে না। আপনি রাস্তায় যাচ্ছেন ইলেম বাজারে, কোনো মিসকিন আছে, বাচ্চা ছেলে, তার কেউ নাই, সে নিজেই জানে তার বাম্মাকে, সে আপনার কাছে হাত পেতেছে, দাদা কিছু দাও, ভোগ লেগেছে, তার মাথায় হাত বুলিয়ে দোকানে নিয়ে গিয়ে পেট ভরে খাইয়ে দেন। মিসকিনকে খাওয়ানো হবে, তারা বলবে আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নাকুদু মাআল কাঈদিন, এটা সবথেকে প্যাথেটিক এবং মারাত্মক। তারা বলবে অঙ্গীকার করে, আল্লাহ আমরা সেই দিনে, হে জান্নাতি ভাইয়েরা, আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজাক উড়াতাম, আল্লাহ তাই জাহান্নামে পাঠিয়েছে। আপনি নামাজ পড়তে পারেন না, আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ নামাজই করো, কিন্তু দাড়ি টুপিওয়ালাদের মজাক কেউ উড়াবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। যারা বেনামাজি তারা নিয়ত করলেন নামাজ পড়বো। আমাদের মায়েদের সমস্যা কি? জীবনে কোরআন পড়ে না, খালি রোজার মাসে পড়বে। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, কাঁচা পিতলের জিনিস জানেন? আচ্ছা, ব্যবহার করলে চকচক করে না ভরে রাখলে? কথা বলেন। ব্যবহার করলে চকচক করে। কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব, এই আলেমদিকে জিজ্ঞেস করুন, কোরআন যে যত বেশি পড়বে আস্তে আস্তে আল্লাহ তার দিলেতে গেঁথে দিবে। অনেক মানুষ আছে যার সূরা ইয়াসিন মুখস্থ হয়ে গেছে, মুসল্লি, সূরা কাহাফ মুখস্থ হয়ে গেছে, পড়তে পড়তে সূরা রহমান মুখস্থ হয়ে গেছে। কেন? যত পড়বে আস্তে আস্তে আল্লাহ দিলে গেঁথে দিবে। খালা জীবনে কোরআন পড়ে না, ও পয়লা রমজান মাথা ধুয়ে গোসল করে সকালবেলায় দুপুরে রান্না করে এরপর কোরআন পড়তে বসেছে, আলহামদুলিল্লাহ বুঝে করগা। আর আমাদের দেশে জান্নাত খুব সহজ। পুরো রমজান মাস কোরআন পড়লো, 27শে রমজান হাফেজ সাহেবদের বাজার লাইকে, হাফেজ সাহেবরাও চিন্তায় পড়ে যায়, আমরা ইমামরা, যে আল্লাহ দোয়াটা কি করে করব। কেন বলুন তো? আমার বাপের নামে 1 খতম 20 টাকা দোয়া করে দিবে। গোটা গায়ের মেয়েরা দিচ্ছে, এরপর 500 মেয়ে দোয়া করতে দিলে হাফেজ সাহেবকে পাইকারি দোয়া করতে হবে না? হবে না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ, আল্লাহ যতজন টাকা দিয়েছে দোয়াকে কবুল করে লে না, বিনা হরফে হয়ে গেল, যা চল যা। কত দুঃখ, আপনি কোরআন পড়েছেন, আপনি নিজে দোয়া করতে পারেন না, হাফেজ সাহেবের উপরে ভরসা। কষ্টটা ওই জায়গায়। কোরআনটা শুধু রমজান মাসে পড়ার জন্য নয়, কোরআনটা মানুষ মারা গেলে খতম করার জন্য নয়, কোরআনকে অবতীর্ণ করা হয়েছে আজকে মুসলমান ইসলামটা বুঝেনি। আজকে একটা অমুসলিম ছেলে ফোন করেছিল, ইসলামটার মানে বলুন। তার বাড়ি আপনার এই পানাগড় না বর্ধমানের মধ্যেখানে। আমি জিজ্ঞেস করলাম, সকালে ফোন করবো, আমি গাড়িতে যাচ্ছি। তাকে বললাম, তাকে এতটুকু বললাম, মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম। কথাটা বুঝে এসছে? মুসলমান
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সনাতনী ছিল না মুসলমান ছিল? কথা বলে না? মুসলমান। যতগুলো নবী পয়গম্বর সবাই মুসলমান, কিন্তু আল্লাহ তাআলা আখরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে দ্বীনকে পরিপূর্ণ করলেন এবং কোরআনে বললেন ইন্নাল্লাহা ইনদাহু আলাল ইসলাম। পৃথিবীতে যতগুলো ধর্ম আছে একটাই আল্লাহর কাছে মাননীয় ধর্ম, সেটার নাম হচ্ছে ইসলাম। আর ইসলাম মানে হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র কোরআন এবং হাদিসের দ্বারা পরিচালিত। আপনি ভাববেন না ইসলাম আপনার ঘরের জায়গা আপনি মন মতো চালাবেন। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় মেহনত করেছে, আমরা নাকাম হয়ে গেলাম। আখরি জামানায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে, যেটা রুখতে পারা যাবে না। পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি যিনি, তিনার নাম বর্তমানে মুফতি তাকি উসমানী, পাকিস্তান। 2 মাস আগে একটা বড় কনফারেন্স হয়েছিল পাকিস্তানের মাটিতে, বিভিন্ন দেশের স্কলাররা ছিলেন সেখানে। তিনি বক্তব্য রাখতে গিয়ে চোখের পানি ফেলিয়ে বললেন, ভাই पूरे आलम में क़यामत से पहले पूरे दुनिया में हराम औलादों से भर जाएंगे, इसे रोक नहीं सकते। दुनिया का कोई मौलवी, कोई तबलीग वाला, कोई मदरसा वाला इसे रोक नहीं सकते, क्योंकि ये मेहनत तो बड़ी आज से 100 साल पहले शुरू कर दिया। किसने? काफिरों ने, मुशरिकों ने और यहूदी नसारों ने बहुत पहले शुरू कर दिया और उन लोग कामयाबी हासिल की, हम कामयाबी हासिल नहीं कर पाए। हिंदुस्तानेर माटीते পরকিয়াকে লিগেল করে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকিয়া লিগেল। ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী হিন্দুস্তানের মাটিতে লিগেল। আমাদের হাজার কত মুসলিম ছেলে, ভারতবর্ষের ছেলে মেয়ে তারা সমকামীতে লিপ্ত হয়েছে। তার কারণ তাদের মা বাবা। আজকে যারা বসে আছেন, যাদের সন্তানরা বালিগ হয়ে গেছে, 12 বছর পেরিয়ে গেছে, 18 হয়ে গেছে, 20 হয়ে গেছে, 25 হয়ে গেছে, নামাজ পড়ে না, তার মা বাপ তাদেরকে নামাজের জন্য তাকিদ করে না, সেই ছেলেটা একা জাহান্নামে যাবে না, অপরাধী হবে না, তার মা বাবাও অপরাধী হবে। ছেলে একদিন টিউশন কামাই করলে মা তাকে বেত্যাঘাত করে। ছেলে মেয়ে যদি একদিন টিউশন না যায়, মা তার উপরে অত্যাচার করে যে তোমাকে ভাত দেবো না, টাকা দিয়ে টিউশন রেখেছি। কিন্তু মেয়ের বয়স 18 হলো, একদিনও তুমি নামাজের দাওয়াত দাওনি, তোমার মতো মা রেডি হও, তোমার জন্য জাহান্নামটাই যথেষ্ট হবে। তোমার মেয়ে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, তোমার সন্তান তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তুমি নামাজের তাকিদ করতে পারলেন না। মুসলমান দাবি করছে হারামখোর, অথচ নামাজ পড়ে না। মুসলমান দাবি করছে, অথচ আলেমদের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে। আপনি তাকে মুসলমান কি করে ভাবলেন? আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, যারা কোরআনের বিরোধিতা করবে, যারা রাসূলের বিরোধিতা করবে, যারা আল্লাহর বিরোধিতা করবে, তারা কখনো মুসলমান হতে পারে না। তারা মুশরিক, তারা বেঈমান, তারা কাফের। সে যদিও মুসলিম ঘরে জন্ম নেয়, মুসলমান ঘরে বসবাস করে, তারপরেও তাকে মুসলমান বলা যাবে না। এটা লেখে নিয়ে যান। বেঈমান কাফেররা কত ঠান্ডা মাথায় কাজ করেছে বলে দিই। তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে, 14ই ফেব্রুয়ারি, কাজ হচ্ছে জিনা করা। আমরা বলিনি, মিডিয়ারা বলছে কলকাতায় একদিনে 26,000 খালি নিরোধ বিক্রি হয়েছে কন্ডম জিনা করার জন্য। আপনি বোলপুর টাউনে মেডিকেল যেগুলো আছে, মেডিকেল স্টোর, তাদের কাছে সমীক্ষা করুন যে তোমার কত প্যাকেট নিরোধ বিক্রি হয়েছে, ওরা বলে দিতে পারবে। কতগুলো, কয়েক হাজার নিরোধ বোলপুরের স্টোরগুলোয় বিক্রি হয়েছে, কয়েক হাজার নিরোধ বর্তমান টাউনের স্টোরগুলোয় বিক্রি হয়েছে। এরা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে, 14ই ফেব্রুয়ারি, কাজ হচ্ছে জিনা করা। এরা নাম রেখেছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। এরা নাম রেখেছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। আজকে কত দুঃখ লাগে, আপনি আপনার ধর্ম ওপরে সচেতন হলেন না। বোলপুরে প্রান্তিকে সব থেকে বেশি দামি রং খেলাটা হয়, হোলিটা হয় প্রান্তিকে, এবং সেখানে যদি 5,000 ছেলে মেয়ে থাকে, 2,000 খালি মুসলিমদের স্টুডেন্ট থাকে ছেলে মেয়ে। এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম। আমার জানা আছে বর্ধমান থেকে কারা আসে, কোন গ্রাম থেকে কোন মেয়ে যায়। আজকেই আমাকে একজন ফোন করেছিল, আপনার গলসি থানায় বাড়ি? জি। আপনি আপনার গলসি থানার ব্যাপারে বলুন। আপনার থানায় মুসলিমদের মেয়ে টিকটক করছে শরীর দেখিয়ে। আমি বললাম এটার জন্য দায়ী আমি নয়,
কথাটা ঠিক কিনা? আমি কি বক্তব্য শুধু আমার থানার লোকের জন্যে? কথা বলে না? আজকে যে কথাগুলো বলছি আপনাদের জন্য শুধু নয়, গোটা মুসলিম উম্মার জন্য বলছি, গোটা মুসলিম জাতির জন্য বলছি। এই বোলপুরে মুসলিমদের ছেলেমেয়েরা সেখানে হোলি খেলতে যায়, জেনে রেখে দিবেন যে বাম মারা যাবার অনুমতি দিচ্ছেন আপনার ছেলে একা মুশরিক নয়, আপনিও মুশরিক হবেন, আপনিও মুশরিক। আমি আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, সন্তানকে বাঁচান বেঈমান কাফেরের হাত থেকে। আপনি আপনার ধর্মটাকে সচেতন হন। আমার